হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। কালকে তোমাদের ফিজিক্স এক্সাম রয়েছে, আর কিছু টিপস আমি তোমাদেরকে নিয়ে এসেছি তোমাদের এক্সামের জন্য। খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস ফিজিক্সের আগে, সেগুলো তোমাদেরকে দেখে নিতে হবে খুব ভালোভাবে। সবার প্রথম এটা তোমরা অ্যাকসেপ্ট করে নাও যে হ্যাঁ, এই যে টেনশনটা বা যে অ্যাংজাইটিটা হচ্ছে সেটা কিন্তু হওয়া স্বাভাবিক। যে কোনো ক্ষেত্রে, আমার ক্ষেত্রে হয়েছিল, আমার এক্সামের ক্ষেত্রে, আমার ফিজিক্স এক্সামের ক্ষেত্রে এতটা টেনশন হয়েছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ইভেন সারা রাত আমার ঘুমও হয়নি তখন। তো সেই টেনশনটা হওয়াটা স্বাভাবিক খুব, যে বেশি পড়েছে খুব তার জন্য খুব টেনশনটা হবে। এবং যার ক্ষেত্রে প্রিপারেশন অতটা ভালো না তার ক্ষেত্রে হবে, যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের ক্ষেত্রে টেনশনটা হবে। বাট ব্যাপারটা হচ্ছে, এই যে টেনশনটা হচ্ছে, এই টেনশনটা পরীক্ষার হল পর্যন্ত যেন না যায়। যা হচ্ছে এতক্ষণ ঠিক আছে, যেই তুমি হলেতে প্রবেশ করবে এটা মাথায় রাখবে, এই টেনশনটা কিন্তু তোমাদেরকে প্যারালিসিস করে দেবে। এই টেনশনটা তোমাদেরকে প্যারালিসিস করে দেবে কিছু লেখাতে। তোমরা যে খাতা পেন নিয়ে কিছু লিখতে শুরু করবে, মাথাতে যদি এইগুলো ঘোরে বারবার করে, তাহলে কিন্তু তোমাদের হাত চলবে না। তো সবার প্রথম কথা, টেনশনটা এখন হচ্ছে ঠিক আছে, তাকে কাটাবে কীভাবে, কাটানো যায় না সেরকমভাবে। বাট তাও নিজেকে শান্ত রাখো, একটু তাড়াতাড়ি আজকে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো। কাল সকাল সকাল উঠবে, উঠে যাবে। আর কিছু করার নেই, যতটুকু হয়েছে হয়েছে, যেটুকু দেখে নেওয়ার আর একটু দেখে নেবো, চোখ বুলিয়ে নেবো। বাট এই না যে আজকে রাতের মধ্যে আমি সব কিছু শেষ করে দেবো, পড়ে সব কিছু হবে। আলটিমেটলি দেখা যাবে যে কালকে যেটুকু করার সেটুকু করতে পারলে না। তো সব থেকে ভালো যেটা জিনিস, আজকে যেটুকু পড়ার সেটুকু পড়ে নাও, তোমরা দেখে নাও। কালকে হয়ে যাবে যখন, তখন পুরোপুরি ছেড়ে দেবে আল্লাহ ভগবান যা আছে তার উপর। তোমরা যদি বিশ্বাস করে থাকো, তার উপর পুরোপুরি সব কিছু ছেড়ে দেবে যে আমি যতটুকু আমার করার আমি করেছি, আর আমার কিছু করার নেই, যেরকম এক্সাম আসবে আমি সেইভাবে লিখবো। এটা হচ্ছে পুরোপুরি জিনিস। আর যদি মানে এক্সাম হলে বসে টেনশন করো, কোনোভাবে ভাবনা চিন্তা করো কীভাবে অ্যান্সার করবো, কী কী হবে, তাহলে আলটিমেটলি সেটাও হবে না। 2 নম্বর টিপস হচ্ছে, মডার্ন থেকে শুরু করো, সেটা আমি তোমাদেরকে সাজেস্ট করব। মডার্ন ফিজিক্স থেকে তোমরা শুরু করো, কারণ সেই জায়গাতে প্রথমত নাম্বার বেশি আছে, দ্বিতীয়ত সেটা অপেক্ষাকৃত ইজি আসে। অপেক্ষাকৃত বলেছি আমি, কারণ ম্যাক্সিমাম জন মডার্ন থেকেই পড়াশোনা স্টার্ট করে। তো অপেক্ষাকৃত ইজি আসছে মডার্নটা। তোমরা মডার্ন থেকে অ্যান্সার স্টার্ট করো। আর একটা জিনিস, যদি কোনো মানে একবারে কোশ্চেন পেপারটা সামনে নিয়ে যদি মনে হয় এখানের মধ্যে অনেক কিছু তো অজানা রয়েছে, সেগুলোকে করবো কী করে, এগুলো তো পড়ি নেই বা কিছু না, হতেই পারে। যদিও আমি তোমাদেরকে বলেছি 25 মার্কস তোমাদের নুন আসবে, 10 মার্কস আসে। 10 মার্কসটা অনেক বেশি বললাম, যার মধ্যে অনেক আননোন নিউমেরিক্যালস এবং কিছু আননোন হটসের কোয়েশ্চেন্স আসবে। বাকি এগুলো তোমাদের জানা আসবে, যারা আমার ক্লাসটা করেছো বা পেড ব্যাচে ছিলে তোমরা জানবে। এটা আসে, এই জিনিসটা, এই 10 মার্কসটা তোমাদেরকে বসে ভাবতে হয়, অন দ্য স্পট এটা বসে ভাবতে হয়, আর এটা আসেই। তো প্রথমের দিকে এমন করতে পারে কোয়েশ্চেনটা, যে প্রথমের দিকে এরকম 5টা 6টা কোয়েশ্চেন চলে এলো, যেখানে এই বসে ভাবার কোয়েশ্চেন বা আননোন কোয়েশ্চেন্স। তো সেটাকে থেকে ঘাবড়াবে না, কারণ তারপর 25 নাম্বার মতো আছে, যে নাম্বারটা তোমরা তুলতে পারে। কিন্তু তোমরা যদি এটাকে নিয়ে বেশি ভেবে ফেলো যে 5টা কোশ্চেন পরপর আছে, 5টাই পাচ্ছি না, পুরো প্যানিক করে গেলে আলটিমেটলি এটাতে হ্যাম্পার করে যাবে, পুরোপুরি হ্যাম্পার করে যাবে। সবার আগের টিপস, মডার্ন থেকে শুরু করবে, কিন্তু মডার্নের যেগুলো জানা সেগুলো আগে করে নেবে। যে আমার 25 নাম্বার জানা আছে, আচ্ছা আমার 15 নাম্বার জানা আছে, সে 15 মার্কসের আগে অ্যান্সার করবো। যখন তোমরা অ্যান্সারটা করবে, ধীরে ধীরে তোমাদের ক্যাপাবিলিটিস আনলক হবে, যে বাকি যে অ্যান্সারগুলো সেগুলো বানিয়ে লেখা বা নিজের মাথা থেকে অন দ্য স্পট বের করার। তো কখনোই প্রথমের কোয়েশ্চেন্স থেকে ঘাবড়াবে না, কারণ বোর্ড সেটা করে শুধুমাত্র তোমরা কতটা নলেজেবল সেটা ওরা টেস্ট করে না, কতটা তোমাদের কাছে অন দ্য স্পট প্রেসার সহ্য করার ক্ষমতা আছে ওটাও তারা টেস্ট করে। তো প্রেসারটা নিতে হবে। এই প্রথমে আননোন কোশ্চেন্স হলেও পুরো কোশ্চেন পেপারটা দেখে নেবে ভালো করে, যেগুলো নোন কোশ্চেন সেগুলো আগে থেকে অ্যান্সার শুরু করবে। এবং তারপর 3 নম্বর হচ্ছে অপটিক্স থেকে অ্যান্সার করতে শুরু করবে, যে অপটিক্সের যে জায়গাগুলো জানা, অপটিক্স ও ইভেন্ট আগে সংজ্ঞাগুলো করে নেবে, প্রমাণগুলো করে নেবে, নিউমেরিক্যালস পরে হাত দেবে। এবং দাগ নাম্বার সঠিকভাবে লিখবে, খুব ইম্পর্টেন্ট। দাগ নাম্বার অনেক সময় অনেকে খেয়াল করে না, দাগ নাম্বারটা কিন্তু সঠিকভাবে দেবে, কারণ যেহেতু তোমরা র্যান্ডমলি এদিক ওদিক করে অ্যান্সার করছো, দাগ নাম্বারটা সঠিকভাবে দেবে। অপটিক্সের আগে থিওরিটা করবে, এবং নিউমেরিক্যাল যদিও জানা থাকে সেগুলোকে রেখে দেবে, আগে থিওরিটা করবে, তারপরে নিউমেরিক্যালসে অ্যান্সার করবে। কারণ থিওরি অর্ধেক লিখে এলেও নাম্বার দিয়ে দেয়, নিউমেরিক্যালসে আগে টাইমটা চলে গেল তোমার, যদি সেটা ভুল হয় তাহলে তুমি পুরোটাই হারালে, কোনো নাম্বার পেলে না। আর উল্টে সেই টাইমটা চলে গেলে থিওরিটাও লিখতে পেলে না। তো প্রথম টিপস কি, মডার্ন থেকে শুরু করবে। প্রথম মডার্নের মধ্যেও যেগুলো মানে যেগুলো তোমার পড়া আছে সেগুলো আগে লিখতে শুরু করলে, তারপর সেখানে নিউমেরিক্যালস দেখলে, তারপর অপটিক্স হলো, অপটিক্সের আগে থিওরি করলে, তারপর নিউমেরিক্যালস ধরলে, বোঝা গেল। এবং এক্সট্রা যে কোশ্চেন আছে সেগুলোকে দেখলে। তো এই হয়ে গেল পুরো বিষয়। পরীক্ষণের মধ্যে মাথাটাকে শান্ত রাখবে, খুব খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন জানা থাক, যদি খুব সহজ কোশ্চেন চলে আসে, ধরো যারা খুব ভালোভাবে পড়েছো তাদের জন্য কিছু সহজ কোশ্চেন চলে এলো, তাতে এক্সাইটমেন্টে লাফাবে না, মানে মাথা থেকে এক্সাইটেড হয়ে যাবে না যে সোজা কোশ্চেন চলে এসছে। যদি খুব টাফ কোশ্চেনে চলে আসে তাহলেও ডিপ্রেসড হয়ে যাবে না, কারণ আমরা যদি মাথার মধ্যে অ্যাংজাইটি নিয়ে চলে আসি, টেনশন নিয়ে চলে আসি যে এসছে কীভাবে করবো জানি না, তাহলে ব্রেন পুরো ক্লোজ হয়ে যাবে, মানে ব্রেন সার্কিটটাকে বন্ধ করে দেবে, সে আর ভাববে না। তার থেকে বেটার কি, যেগুলো আছে সেগুলো করি, ধীরে ধীরে ব্রেন রিল্যাক্স যখন হয়ে যাবে তখন আননোন কোশ্চেন্সগুলোকে করতে পারবো।
ঠিক আছে? তো বেশি টেনশন করো না। তার কারণ হচ্ছে যা করার তোমরা করেছো, বাকিটা দেখে নিও। আর আশা করি ভালোই হবে এক্সাম। কোয়েশ্চেন্স খুব একটা টাফ আসবে বলে আমার মনে হয় না। আগের সেমিস্টারে একটু টাফ এসেছিল, তো তোমাদেরকে তো নাম্বারটা অ্যাটলিস্ট পাওয়াতে হবে বোর্ডের। তো অতটা কোয়েশ্চেন টাফ হবে না। মডার্ন থেকে লিখতে শুরু করো। এবং সবথেকে বড় কথা, এক্সাম খুব ভালো হবে তোমাদের, তোমরা খুব ভালো থেকো। আর এক্সাম খুব ভালোভাবে দাও, এক্সাম দিয়ে এসে জানিও যে কীরকম হলো এক্সামটা। ঠিক আছে? টাটা, সবাই ভালো থেকো।